আমাদের পবিত্র কোরআনের দিকে লক্ষ্য করি যে আল্লাহ পাক আমাদেরকে ঈসা আলাইহিস সওয়াব পৌঁছানোর ব্যাপারে কিছু বলেছেন কিনা, তখন আমরা দেখতে পাই 28 নম্বর পারা সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা, যারা পরবর্তীতে এসেছে তাদের পরে এসেছে, ইয়াকুলুনা তখন তারা বলে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করুন, ওয়ালি ইখওয়ানিনা, এবং আমার সেই ভাইদেরকে ক্ষমা করুন, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের আগে ঈমান নিয়ে দুনিয়া থেকে পর্দা করেছেন। ঈসা আলাইহিস সালামের কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন। এখানে বলা হচ্ছে যারা আমাদের আগে, আমাদের পূর্বে আমাদের যে সকল ভাইরা ঈমান নিয়ে চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন, তাদেরকেও ক্ষমা করুন। তাহলে যারা কবরস্থানের মধ্যে আছে, কবরবাসীর জন্য ক্ষমা চাওয়ার বিধান আমার আল্লাহ পবিত্র কোরআনে হুকুমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এই শিক্ষা দেওয়ার পিছনে উদ্দেশ্য কি? যাতে আমরা আমাদের পূর্ববর্তীদের জন্য দোয়া করি, তাদের মাগফিরাত কামনা করি। আর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কুল, রাসূল আপনি বলুন, রব্বির হামহুমা, আপনি আমার পিতামাতাকে দয়া করুন, কামা রব্বায়ানি সগীরা, যেভাবে আমার পিতামাতা আমরা ছোট্ট অবস্থায় আমাদেরকে দয়া করেছেন। আমার পিতামাতা আমাদের ছোট্টবেলায় আমাদেরকে যেভাবে দয়া করেছেন, আপনি তাদেরকে সেভাবে দয়া করুন। এখান থেকে বোঝা যায় যারা কবরস্থানে চলে গিয়েছেন তাদের জন্য দোয়া করা জায়েজ, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ পাক ক্ষমা করে দেন। বিদায় আমাদের শিক্ষা দিচ্ছেন, তোমরা তোমাদের পূর্ববর্তী যারা তোমাদের ভাই যারা পর্দা করেছেন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। যখন আমরা জানাজার নামাজ পড়ি, প্রথম তাকবীরের পর আমরা সানা পড়ি, দ্বিতীয় তাকবীরের পর আমরা দরুদ শরীফ পড়ি, তৃতীয় তাকবীরের পর আমরা একটা দোয়া মাসুরা পড়ি। এই দোয়া মাসুরার মধ্যে আমরা কি বলি? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহুম্মা গফির, হে আল্লাহ আপনি ক্ষমা করুন, লিহাইয়িনা, আমাদের মধ্যে যারা জীবিত আছেন তাদেরকে, ওয়া মাইয়িতিনা, আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন, ছোটদেরকে ক্ষমা করুন, বড়দেরকে ক্ষমা করুন, যারা উপস্থিত আছে তাদেরকে ক্ষমা করুন, যারা অনুপস্থিত তাদেরকে ক্ষমা করুন। সবার জন্য আমরা ক্ষমা চাই। তাইলে বোঝা যায় জীবিত এবং মৃত সবার জন্য ক্ষমা চাওয়া জায়েজ আছে। এবার আমরা হাদিস শরীফের দিকে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরের মাথায়, বছরে একবার নির্দিষ্ট দিন উহুদের ময়দানে গিয়ে উহুদ যুদ্ধের মধ্যে যে সকল সাহাবায়ে-কেরাম শাহাদাত বরণ করেছেন তাদের কবরের পাড়ে গিয়ে আমার নবী জিয়ারত করতেন, তাদের জন্য দোয়া করতেন, তাদের সাথে কথা বলতেন। বছরে একবার আমরা উরুস শরীফ বছরে কয়বার করি? একবার। যেদিন তিনি ইন্তেকাল করেছেন সেই দিন আমরা কি করি? উরুস করি। এই উরুস শরীফের কথা আমার মুসলিম শরীফের মধ্যে আসছে। প্রত্যেক বছরের মাথায় একবার যেদিন উহুদের শহীদগণ শাহাদাত বরণ করেন সেদিন আমার নবী উহুদের ময়দানে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের জিয়ারত করতেন, তাদের জন্য দোয়া করতেন। এই জন্য আমরাও আমাদের কোন আল্লাহর ওলি, আমাদের কোন মুরব্বী যেদিন ইন্তেকাল করেছেন সেদিন ফাতিহা পড়ি, সেদিন উরুস করি। কারণ আমার নবীর শিক্ষা, যেই দিন ইন্তেকাল করেছেন সেদিন জিয়ারত করো। এটা হচ্ছে উরুস শরীফের বিধান। রাউজানের এক মহান দরবারের এক পীর সাহেব, যিনি বর্তমানে নাই, তিনি রাউজানের একটি জায়গায় এক মাহফিল শেষ করে যাচ্ছেন। যাওয়ার সময় ওনারা এক পরিধান বলতেছেন যে হুজুর এখানে একটা মাজার আছে, একটু জিয়ারত করেন। উনি জিয়ারত করার জন্য গেলেন। কিছুক্ষণ দাঁড়ানোর পর বললেন, তওবা তওবা তওবা, এখানে কোথায় আমাকে আনছো? এখানে তো কোনো কবর নাই, এখানে কোনো মাইয়াত নাই, এখানে আমি দেখতে পাচ্ছি একটা গাছের টুকরা, গাছের টুকরাকে মাজার বানিয়ে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ। যিনি আমার নবীর একজন সাধারণ উম্মত, সাধারণ একজন ব্যক্তি,
যিনি কবরের পাড়ে দাঁড়িয়ে কবরের ভিতরের অবস্থা যিনি দেখতে পারেন, জানতে পারেন, সেখানে আমার নবী কিংবা আমার নবীর সাহাবা যারা আছেন তাদের ক্ষমতা কম হবে না বেশি হবে? এটাকে বলা হয় কাশফুল কুবুর, কাশফুল কুবুরের ক্ষমতা। আমার দাদা জামালে শরীয়ত কামাল দলিলুল মাওলানা আহমদ রহমান রহমতুল্লাহ, উনি রঘুরঞ্জন চৌধুরী হাটের পাশ দিয়ে একদিন যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি হঠাৎ করে বললেন যে এই কবরস্থানের এই কবরটা কার? আরেকজন বললেন অমুকের। তখন আমার দাদা বলতেছেন, তুমি ওনার আওলাদদেরকে বলিও যাতে কবরে পাড়ে এসে একটু জিয়ারত করে। কেন? ওনার একটু কষ্টের মধ্যে আছে। তাহলে এমন কতগুলো ব্যক্তি আছে যারা কবরের উপর থেকে ভিতরের কবর জানে। যারা উপর থেকে ভিতরে দেখতে পারে তারা অবশ্যই ভিতর থেকে উপরে দেখতে পারবে। এই যে ঈসালে সওয়াব, আমরা সওয়াব পৌঁছাই, সব পৌঁছার লাভ কি? মানুষ মারা গেলে আমরা খতমে তাহলিল করি। খতমে তাহলিল 1,25,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহটা পড়লে কি লাভ? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে একজন ব্যক্তি আসলেন, বললেন, হুজুর, আমার মুরব্বী যাকে দাফন করা হয়েছে ওনার কবরের মধ্যে আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি কবরের উপর আগুন জ্বলতেছে, জানি না ভিতরের কি অবস্থা। হুজুর, এখন কি করব আপনি একটু বলুন। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আমি তো অগ্রিম 1,25,000 বার তাহলিল এমনি পড়ে জমা রেখেছি। আমি আল্লাহর কাছে দোয়া করি। আব্দুল্লাহ ইবনে মুবারক দোয়া করলেন, আল্লাহ, আমি যে তাহলিলটা আমি পড়ে জমা রাখলাম এই তাহলিলের সবটুকু এই কবরের মধ্যে পৌঁছাই দেন। উনি এখান থেকে দোয়া করেছেন, তাহলিলের সবটুকু পৌঁছিয়ে দিলেন। ওই লোকটি যখন কবরস্থানে গেলেন, গিয়ে দেখতে পাচ্ছেন কবরের আগুনটা বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ তাহলিলের কারণে মৃত ব্যক্তির ফায়দা হয়, কবর রাজা বন্ধ হয়ে যায়। যেখানে আব্দুল্লাহ ইবনে মুবারক এদিকে দোয়া করার সাথে সাথে যদি হকমের তাহলিলের কারণে কবর রাজা বন্ধ হয়ে যায়, সেখানে আমরা অসংখ্য মানুষ, অসংখ্য আলেম যদি এক জায়গায় দোয়া করি, আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করে দেন, আল্লাহকে ক্ষমা করবেন না? মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করবেন। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লামা সুয়ুতি ওনার জামউল জাওয়াহিরের মধ্যে লিখতেছেন, কোন ব্যক্তি যদি জুমার দিন নিজের মা বাবার জিয়ারত করে, মা কিংবা বাবা যদি জিয়ারত করে, কবরে দাঁড়িয়ে যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত ব্যক্তি মা বাবাকে তো ক্ষমা করে দিবেন, পাশাপাশি যিনি জিয়ারত করার জন্য গিয়েছেন ওনাকে একটি কবুল হজের সওয়াব দান করবেন। আরো বলা হচ্ছে, কেউ যদি মা বাবার কবর নিয়মিত জিয়ারত করে, তাহলে সেই ব্যক্তি যেদিন ইন্তেকাল করে কবরস্থানে যাবে, সেদিন আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে ওই ব্যক্তির জন্য জিয়ারত করার জন্য ব্যবস্থা করে দিবেন। যিনি মা বাবার কবর নিয়মিত জিয়ারত করে, ওই সন্তান মারা গেলে ওনার কবর পারে সবসময় জিয়ারত করার জন্য আল্লাহ কি পাঠাবেন? ফেরেশতা পাঠাবেন। এই জন্য মা বাবার কবর জিয়ারত করবেন। হযরতে হাম্মাদ মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, একদিন আমি মক্কা শরীফের মধ্যে মক্কা শরীফের এক কবরস্থানে জিয়ারত করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে স্বপ্নে দেখতে পেলাম অসংখ্য মানুষ কবরের পাড়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে। তখন আমি হাম্মাদ মাক্কি ওই ব্যক্তিদেরকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনারা কবর থেকে উঠে গিয়েছেন, কি কিয়ামত শুরু হয়ে গিয়েছে? তখন একজন জবাব দিচ্ছেন, না, কিয়ামত শুরু হয় নাই, তো কি করছো? তখন একজন জবাব দিচ্ছেন, আমাদের এক ভাই দুনিয়াতে যারা আছেন তাদের মধ্য থেকে একজন সূরা ইখলাস তেলাওয়াত করে এই সওয়াবগুলো আমাদের কবরবাসীর জন্য ফজিয়ে দিয়েছেন, ইসাল করেছেন। বিদায় আজকে 1 বছর পর্যন্ত শুধু সূরা ইখলাসের সওয়াবগুলো আমরা ভাগ করে করে নিচ্ছি। একটি বছর শুধু বন্টন করতেছেন সূরা ইখলাসের সওয়াব। আরেক জায়গার মধ্যে বলতেছেন, যখন কোন মানুষ বলে, আল্লাহ আমি যা ইবাদত করলাম
সাল্লাম এই ইবাদতের সওয়াবগুলো সমস্ত মুসলিম মুসলিমাত মুমিনিন মুমিনাত এমনকি আমার মুরব্বী দ্বারা মা বাবা আপনজন যারা দুনিয়া থেকে পর্দা করে কবরস্থানে চলে গিয়েছেন তাদের রূহের মধ্যে পৌঁছান বলার সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম আরেক বর্ণনা অনুযায়ী একজন ফেরেশতা একটি স্বর্ণের থালি নিয়ে ওই সওয়াবগুলো আপন আপন ব্যক্তিদের মুসলমানদের কবরের পারে নিয়ে যায়। নেওয়ার পর বলে ওই ব্যক্তি তোমাদের জন্য এই হাদিয়াগুলো পাঠিয়েছেন। হাদিয়াগুলো দেখার পর ওই ব্যক্তি কবরের ভিতর আনন্দ প্রকাশ করে। যখন আপনি একটা ভালো কাজ করবেন সে ভালো কাজের সওয়াব সকল মুরব্বীদের জন্য পৌঁছাবেন। রাসূল পাকের একজন সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের ইসালা সওয়াবের জন্য মাগফিরাতের জন্য কি করলে ভালো হয়? আমার নবী বলছেন তুমি একটি কাজ করো, পানির ব্যবস্থা করে দাও। যদি সম্ভব হয় একটা পানির ব্যবস্থা করে দাও, একটা কূপের ব্যবস্থা করে দাও, কারণ সেই কূপ থেকে যতদিন পর্যন্ত যত মানুষ পানি পান করবে এই পানি পান করার একটা একটা সওয়াব তোমার মায়ের আমলনামায় যোগ হয়ে যাবে। তখন সেই সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে একটা কূপ খনন করে উন্মুক্ত করে দিয়েছেন। তখন আমার নবী বললেন হে সাহাবায়ে কেরাম তোমরা যাও আর এখান থেকে পানি পান করো। পানি পান করলেই অন্তর থেকে দোয়া আসবে, সেই দোয়ার একটা একটা অংশ আপনার মায়ের আমলনামায় যোগ হয়ে যাবে।